আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মাসুদ স্যার বলছি, সিইও এলিট লার্নার্স একাডেমি। তো আজকে আমরা আমাদের বেসিক ইংলিশের বই থেকে, অর্থাৎ যে বইটা আমি লিখেছি ইজি স্পোকেন মাস্টার বই থেকে একটি চ্যাপ্টার দেখে আসি। চলুন আজকে আমরা চ্যাপ্টারটি শিখি। ডিগ্রি ক্লাস। আচ্ছা, তো আমরা জানি অ্যাডজেক্টিভের তুলনাকে ডিগ্রি বলে। তো ডিগ্রি তিন প্রকার: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। তো চ্যাপ্টারটা ইজি, খুব একটা কঠিন না। তবে এই রুলসগুলো কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট, কারণ আমাদের এই ডিগ্রিযুক্ত বাক্য যখন আমরা করি তখন আমরা নানা ধরনের ভুল বাক্য করি। তো এই ভুল বাক্যগুলো যাতে আমাদের ভুল আর না হয়, সঠিকভাবে বলতে পারি, সেজন্যই ডিগ্রির ক্লাসটা শেখা। চলুন আমরা একটু আলোচনা করি। পজিটিভ ডিগ্রি হচ্ছে, ধরেন কারো মতো কোনো কিছু, অর্থাৎ কোনো গুণের তুলনা। ধরুন আমি বললাম যে আমি আপনার মতোই লম্বা, আমি আমার বাবার মতোই সৎ, বা আমাদের দেশ ওই দেশের মতোই সবুজ, বা এই ফ্যাক্টরি ওই ফ্যাক্টরির মতোই বড়। এই ধরনের সেন্টেন্স ব্যবহার করতে আমাদের পজিটিভ ডিগ্রি ব্যবহার করি। অর্থাৎ এটার স্ট্রাকচার হচ্ছে, প্রথমে আপনি সাবজেক্ট দিবেন, তারপরে একটা ভার্ব হবে, বেশিরভাগ ক্ষেত্রে বি ভার্বই হবে, এরপরে অ্যাজ হবে, অ্যাজের পর একটা অ্যাডজেক্টিভ হবে, তারপর আবার অ্যাজ হবে। তো এই হচ্ছে আমাদের ডিগ্রি স্ট্রাকচার। এখন দেখেন এখানে একটা সেন্টেন্স আছে, সে আমার মতোই ব্যস্ত। তাহলে সে আমার মতোই ব্যস্ত, তো আমার সাথে তার একটা কোয়ালিটির তুলনা করা হয়েছে, তাই না? একটা অ্যাডজেক্টিভের তুলনা করা হয়েছে, সেটা হচ্ছে ব্যস্ত। তখন সেন্টেন্সটা হবে, হি ইজ অ্যাজ বিজি অ্যাজ মি। সে আমার মতোই ব্যস্ত। তারা আমাদের মতোই পরিশ্রম করে। দে ওয়ার্ক অ্যাজ হার্ড অ্যাজ উই ডু। আপনি স্পিকিংয়ে যদি বলেন দে ওয়ার্ক অ্যাজ হার্ড অ্যাজ উই, তাও কিন্তু হবে, কিন্তু অ্যাজ উই ডু এটা হলো প্রপার গ্রামার। শি ইজ নট অ্যাজ বিউটিফুল অ্যাজ হার সিস্টার। সে তার বোনের মতো সুন্দরী নয়। তুমি কি রাকিবের মতোই দ্রুত? আর ইউ অ্যাজ ফাস্ট অ্যাজ রাকিব ইজ। তুমি কি রাকিবের মতোই দ্রুত? আওয়ার ভিলেজ ইজ অ্যাজ নাইস অ্যাজ ইয়োর্স। আমাদের গ্রাম তোমাদের গ্রামের মতোই সুন্দর। বাক্যে বিশেষণ না থেকে শুধু মতো থাকলে লাইক হবে। অর্থাৎ ব্যাপারটা এমন যে, যদি এমন থাকতো সে আমার মতোই, তখন আমরা বলতে পারতাম হি ইজ লাইক মি, অথবা হি লুকস লাইক মি। যেমন যদি এরকম বলা হয় যে ইএল এর স্টুডেন্টরা কেমন, তখন এটা এমন হতে পারে যে হোয়াটস দ্য স্টুডেন্ট লাইক অ্যাট ইএলএ, বা হোয়াট আর দি স্টুডেন্টস লাইক অ্যাট ইএলএ, এরকম হতে পারে। হ্যাঁ, এবার বাংলাদেশ কেমন দেখতে, হোয়াটস বাংলাদেশ লাইক। তো হোয়াটস বাংলাদেশ লাইক, এই লাইকটা কিন্তু পছন্দ না। হ্যাঁ, হোয়াটস বাংলাদেশ লাইক, এখানে বাংলাদেশ কেমন। যেমন যে তুমি আমার বাবার মতোই, হ্যাঁ, তখন আমরা কি বলতে পারি যে ইউ লুক লাইক মাই ফাদার। কিন্তু যখন বলবো তুমি আমার বাবার মতোই সৎ, তখন হয়ে যাবে যে ইউ আর অ্যাজ অনেস্ট অ্যাজ মাই ফাদার। তুমি আমার বাবার মতোই সৎ। আচ্ছা, যেমন এখানে আছে ইউ লুক লাইক মি, তুমি আমার মতো দেখতে। ইউ আর অ্যাজ টল অ্যাজ মি, কিন্তু তুমি আমার মতো লম্বা। এখানে লম্বা একটি বিশেষণ, এজন্য হয়েছে ইউ আর অ্যাজ টল অ্যাজ মি। ইউ আর জাস্ট লাইক ইউর ফাদার, তুমি ঠিক তোমার বাবার মতো। দিস রুম ইজ অ্যাজ বিগ অ্যাজ মাই রুম, অর্থাৎ এই রুমটি আমার রুমের মতোই অনেক বড়। এভাবে আমরা কম্পেয়ার করতে পারি। এরপর আমাদের আসলে কম্পারেটিভ। কম্পারেটিভ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আমরা দুই ধরনের মানে অ্যাডজেক্টিভের মধ্যে তুলনা করি, অর্থাৎ একটা অ্যাডজেক্টিভের সাথে বা একটা বস্তুর সাথে আমরা অন্য বস্তু বা বস্তু সমূহের তুলনা করি। অর্থাৎ এক্ষেত্রে আমরা দুটি রুল ব্যবহার করে থাকি। একটা যদি সিলেবল একটা হয়, তখন আমরা শব্দের শেষে ইয়ার বলি। সিলেবল মানে শব্দের অংশ। ধরুন আমি উচ্চারণ করছি যে ফ্যাট, আমার একবারেই হয়ে যাচ্ছে, তাই না? তো সেক্ষেত্রে ফ্যাট, ফ্যাটার বললেই হবে। আর সিলেবলটা যখন বড় হবে, যেমন ধরেন আপনার বললেন বিউটিফুল, তখন কিন্তু মোর হয়ে যাবে, মোর বিউটিফুল। হ্যাঁ, যেমন এখানে আছে যে হি ইজ ফ্যাটার দেন হিজ ফাদার, সে তার বাবার থেকে মোটা। রায়হান ইজ স্মার্টার দেন কামাল, রায়হান কামালের থেকে স্মার্ট। কিন্তু এখানে যদি আপনি বলতেন যে রায়হান ইজ মোর স্মার্ট দেন কামাল, তাহলে কিন্তু হতো না, কারণ স্মার্ট একবারই হয়ে যাচ্ছে এক সিলেবল। আচ্ছা, যদি সিলেবল একের চেয়ে বেশি হয়, তখন শব্দের সাথে মোর ব্যবহার করতে হয়। যেমন হি ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান মি, সে আমার থেকে বেশি বুদ্ধিমান। রুনা ইজ মোর বিউটিফুল দেন হেলেনা,
রুনা হেলেনার থেকে বেশি সুন্দরী। হি রানস মোর স্লোলি দ্যান হিজ ফ্রেন্ড। সে তার বন্ধুর চেয়ে বেশি আস্তে দৌড়ায়। তো কম্পারেটিভে আমরা কিন্তু দ্যান ব্যবহার করি, হ্যাঁ, এটা একটু কমন। যেমন রুনা ইজ মোর বিউটিফুল দ্যান হেলেনা। রুনা হেলেনার থেকে বেশি সুন্দরী। হি রানস মোর স্লোলি দ্যান হিজ ফ্রেন্ড। সে তার বন্ধুর থেকেও বেশি আস্তে দৌড়ায়। এরকম দেন সব জায়গায় হবে। আচ্ছা, আমরা একটু এক্সাম্পলগুলো একটু দেখি। যেমন হার্ড, এক সিলেবল, হার্ডার। ফাস্ট, ফাস্টার। ওল্ড, ওল্ডার। স্লো, স্লোয়ার। লেট, লেটার। বিগ, বিগার। অর্থাৎ হার্ড মানে কঠিন, হার্ডার মানে আরও কঠিন। ঠিক একইভাবে বিগ মানে বড়, বিগার মানে আরও বড়। এক্সপেন্সিভ, মোর এক্সপেন্সিভ। ডিফিকাল্ট, মোর ডিফিকাল্ট। ক্রাউডেড, মোর ক্রাউডেড। কেয়ারফুল, মোর কেয়ারফুল। পোলাইট, মোর পোলাইট। ইন্টারেস্টিং, মোর ইন্টারেস্টিং। যেমন হেলাল আরো বড় গাড়ি চায়, তখন আমরা বলতে পারি হেলাল ওয়ান্টস আ বিগার কার। আমার ব্যাগ তোমার ব্যাগের থেকে ভারী। মাই ব্যাগ ইজ হ্যাভিয়ার দ্যান ইয়োর্স। আমার ব্যাগটি তোমার ব্যাগের থেকে ভারী। তোমাকে অবশ্যই আরো বেশি সতর্ক হতে হবে। ইউ মাস্ট বি মোর কেয়ারফুল। ইউ মাস্ট বি মোর কেয়ারফুল। তার মোবাইল আমারটার থেকে দামি। হিজ মোবাইল ইজ মোর এক্সপেন্সিভ দ্যান মাইন। তার মোবাইল আমারটার থেকে বেশি দামি। নুন্নবী ইজ ওল্ডার দ্যান মি। নুন্নবী আমার থেকে বেশি বয়স্ক। আচ্ছা, তো নুন্নবীর সাথে কি আমরা আরেকজনের তুলনা করলাম, একটা মোবাইলের সাথে আমরা অন্য মোবাইল তুলনা করলাম, এরকম। যেমন এখানে আছে মাইন। হিজ মোবাইল ইজ মোর এক্সপেন্সিভ দেন মি কিন্তু হতো না, মাইন মানে হচ্ছে আমারটা। এরপরে দেখেন আমরা সুপারলেটিভ দেখি। সুপারলেটিভ হচ্ছে যে যখন কোনো ব্যক্তি বা বস্তুকে আমি সবার সাথে তুলনা করছি, অর্থাৎ সবচেয়ে সেরা, সবচেয়ে বেশি, সবচেয়ে কম, এমন। যেমন রহিম ক্লাসের সবচেয়ে লম্বা ছেলে। তো এই সেন্টেন্সটা কি হবে? রহিম ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। রহিম এই ক্লাসের সবচেয়ে লম্বা ছেলে। এক্ষেত্রে আমরা দুইটা রুল ব্যবহার করি। সিলেবল যদি একটা হয় বা ছোট হয় তখন ইএসটি ব্যবহার করি, আর সিলেবল একের বেশি হলে তখন আমরা মোস্ট ব্যবহার করি। ইএসটি এবং মোস্টের আগে অবশ্যই দা দিতে হবে, কারণ যেহেতু সবার মধ্যে একজন নির্দিষ্ট হয়ে গেছে, দা দিতেই হবে। হি ইজ দ্য টাফেস্ট পারসন ইন দ্য টিম। সে আমার দলে সবচেয়ে শক্তিশালী লোক। হু ইজ দ্য রিচেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিকে। দিস ফোন ইজ দ্য মোস্ট এক্সপেন্সিভ ওয়ান। এই ফোনটাই সবচেয়ে দামি। মাই ফাদার ইজ দ্য ওল্ডেস্ট পারসন ইন আওয়ার ফ্যামিলি। আমার বাবা আমাদের পরিবারের সবচেয়ে বয়স্ক ব্যক্তি। হি অলওয়েজ ওয়ার্কস বেস্ট ফর দ্য কান্ট্রি। সে সবসময় দেশের জন্য সর্বোচ্চটাই করে। এখানে দেখেন বেস্ট, ওল্ডেস্ট, মোস্ট এক্সপেন্সিভ, রিচেস্ট, টাফেস্ট সবগুলো সুপারলেটিভ, এর জন্য আগে দা ব্যবহার হয়েছে। আচ্ছা, কিছু আছে একটু এক্সেপশন, অর্থাৎ সেখানে ইয়ার বা ইএসটি রুলটা অ্যাপ্লাই হচ্ছে না। যেমন গুড, গুড আর কিন্তু আর হবে না, তাই না? গুড, বেটার, বেস্ট। ভালো, অধিকতর ভালো মানে আরও ভালো, সবচেয়ে ভালো। ব্যাড, ওর্স, ওর্স্ট। খারাপ, আরও খারাপ, সবচেয়ে খারাপ। ফার, ফার্দার, ফার্দেস্ট। দূরে, আরও দূরে, সবচেয়ে দূরে। লিটল, লেস, লিস্ট। ছোট, আরও ছোট, সবচেয়ে ছোট। এক্সাম্পল, হি ইজ দ্য বেস্ট ফুটবলার ইন দ্য ওয়ার্ল্ড। সে পৃথিবীর সেরা ফুটবলার। ইএলএ ইজ দ্য বেস্ট আইএলস সেন্টার ইন ঢাকা। ইএলএ ঢাকার সবচেয়ে সেরা আইএলসের প্রতিষ্ঠান। আই ডোন্ট নো দ্য লিস্ট অ্যাবাউট হিজ লিভ। আমি তার ছুটি সম্পর্কে একটু জানি না। আচ্ছা, তো আরেকটা টিপ আছে, মানে ইম্পর্টেন্ট একটা টিপ আছে, সেটা হচ্ছে যে অনেক সময় আমরা বলি আমার বই, তোমার ছবি, তার কলম ইত্যাদি নাম বলে আমরা আমারটা, তারটা, তোমারটা ব্যবহার করতে পারি। ধরেন এরকম যে আমার মোবাইলের থেকে তোমারটা ভালো। তো আমার মোবাইল থেকে তোমার মোবাইল ভালো, এখানে রিডান্ডেন্সি হয়ে যাচ্ছে, অর্থাৎ একটা বার দুইবার হয়ে যাচ্ছে। এটা না বলে আমরা বলতে পারি যে আমার ফোনটি তোমারটার থেকে ভালো। তাহলে মাইন হচ্ছে আমারটা, ইয়োর্স হচ্ছে তোমারটা, হিজ বা হার্স হচ্ছে তারটা, দেয়ার্স মানে তাদেরটা, আওয়ার্স মানে আমাদেরটা। এক্সাম্পল, আওয়ার হাউস ইজ বিগার দেন ইয়োর হাউস ইজ বিগার দেন আওয়ার্স, অর্থাৎ ইয়োর হাউস ইজ বিগার দেন আওয়ার হাউস। হার ভিলেজ ইজ মোর বিউটিফুল দেন মাইন, অর্থাৎ হার ভিলেজ ইজ মোর বিউটিফুল দেন মাই ভিলেজ। মাই ওয়াইফ ইজ ওয়াইজার দেন হিজ, অর্থাৎ তার ওয়াইফের থেকে। মাই ওয়াইফ ইজ ওয়াইজার দেন হিজ ওয়াইফ। মাই ওয়াইফ ইজ ওয়াইজার দেন হিজ ওয়াইফ। আবার দেখেন আরেকটা ইম্পর্টেন্ট রুল, কোনো কিছুর থেকে কম ভালো, কম খারাপ, কম মোটা, কম ধনী ইত্যাদি দোষগুণ বোঝাতে আমরা লেস প্লাস অ্যাডজেক্টিভ এই ফরম্যাটটা ব্যবহার করি। এক্সাম্পল, উই আর লেস সেফ দ্যান বিফোর। আমরা আগের থেকে কম নিরাপদ।
এই যে উই আর লেস সেফার কিন্তু বলার দরকার নেই, লেস প্লাস সেফ বললেই হবে। হি ইজ লেস ফ্যাট দেন মি, সে আমার থেকে কম মোটা। এবার আমি তোমার থেকে কম বুদ্ধিমান, আই অ্যাম লেস ইন্টেলিজেন্ট দেন ইউ। আমি তোমার থেকে কম স্মার্ট, আই এম লেস স্মার্ট দেন ইউ। অর্থাৎ এখানে স্মার্ট, স্মার্টার, ইন্টেলিজেন্ট, মোর ইন্টেলিজেন্ট এমন কোনো রুল নেই, লেসের পরে সরাসরি অ্যাডজেক্টিভ বসালেই হয়ে যাচ্ছে। তো এখন দেখেন এখানে আমরা এই যে রুলসগুলো শিখলাম এটা ব্যবহার করে যদি নিচের এই সেন্টেন্সগুলো কারেক্ট করতে চাই, দেখেন মাই ব্রাদার ইজ মোর টলার দেন মি, মাই ব্রাদার ইজ টলার দেন মি, অর্থাৎ এই মোর এখানে না দিলেও হচ্ছে, তাই না, মোরটা না দিলেও হচ্ছে। আই এম অ্যাজ অনেস্ট দেন ইউ, এখানে হবে আই এম অ্যাজ অনেস্ট অ্যাজ ইউ, আমি তোমার মতোই অনেস্ট, অথবা আই এম মোর অনেস্ট দেন ইউ। আচ্ছা, রাশিয়া ইজ দ্য মোস্ট বিগেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, এখানে যেটা দুইবার চলে আসছে সেটা হচ্ছে মোস্ট, তাহলে হবে রাশিয়া ইজ দ্য বিগেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। মাই ব্রাদার ইজ মোর গুড দেন মি, এটা তো হবে না, মাই ব্রাদার ইজ বেটার দেন মি। পুতিন ইজ ভেরি পাওয়ারফুল দেন আদার লিডার্স, না হয় হবে পুতিন ইজ ভেরি পাওয়ারফুল লিডার, অথবা বলতে হবে পুতিন ইজ মোর পাওয়ারফুল দেন আদার লিডার্স। আইফোন ইজ মোর এক্সপেন্সিভ টু ভিভো, আইফোন ইজ মোর এক্সপেন্সিভ দেন ভিভো দিব। হিজ ফাদার ইজ ভেরি অনেস্ট লাইক ইউ, হিজ ফাদার ইজ অ্যাজ অনেস্ট অ্যাজ ইউ। মাই ফাদার ইজ অ্যাজ অনেস্ট অ্যাজ মি, এরকম হবে। The horse is more faster than the cow, না the horse is faster than the cow, যেহেতু এখানে ফাস্টার আছে ইয়ার, এর জন্য মোর লাগবে না। ঢাকা ইজ বিগেস্ট সিটি ইন বাংলাদেশ, এখানে একটা দা মিসিং আছে, দেন ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ। আলভি ইজ অ্যাজ হার্ড ওয়ার্কিং দেন প্রান্ত, হয় হবে আলভি ইজ অ্যাজ হার্ড ওয়ার্কিং অ্যাজ প্রান্ত, অথবা হবে আলভি ইজ মোর হার্ড ওয়ার্কিং দেন প্রান্ত। চলুন আমাদের প্রত্যেক চ্যাপ্টারে যেটা থাকে, অর্থাৎ আমরা যে লেসনটা শিখি লেসনের সাথে মিল রেখেই আমাদের স্পিকিং বা রাইটিং সেশন থাকে। তো স্পিকিং সেশনে যেগুলো ডিগ্রি ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু আমাদের একটু বোল্ড করে দেওয়া আছে, দেখেন। টেল মি সামথিং অ্যাবাউট দ্য রিভার্স ইন বাংলাদেশ। ওয়েল, বাংলাদেশ ইজ আ riverine delta and there are a lot of rivers here. The Padma is the biggest river, এখানে the biggest হয়ে গেল, হ্যাঁ। The Padma is the biggest river in Bangladesh. Other big rivers are the Jamuna, the Bengna, the Brahmaputra, etc. Do you have a friendship with Rana? Frankly speaking, Rana is my neighbor and we have a strong relationship between us. অর্থাৎ রানার সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে, but he is not my friend as he is 10 years younger than me. সে আমার বন্ধু না, কারণ সে আমার 10 বছরের ছোট। আচ্ছা, do you know Mr. Sharif? Yes, I do. He is my father's colleague. He is as honest as my father. Do you prefer tea or coffee? Well, I prefer tea to coffee because tea is more available than coffee in my country also. It's much cheaper than coffee. অর্থাৎ more cheaper কিন্তু দেওয়া যাবে না, much দেওয়া যেতে পারে। It's much cheaper than coffee. আচ্ছা, what is the condition of economy of Bangladesh? I think our economy is less safe than the past. অর্থাৎ আগের থেকে কম নিরাপদ আমাদের অর্থনীতি। Our foreign reserves are getting lower. আমাদের foreign reserves কমে যাচ্ছে। And many think that we are up against the worst economic crisis. অনেকে বলে we are up against, অর্থাৎ আমরা দাঁড়িয়ে আছি কঠিন একটা হচ্ছে ইকোনমিক ক্রাইসিসে। ওকে, এই হচ্ছে আমাদের এই ডিগ্রির ক্লাস। তো ডিগ্রির ক্লাসটা আপনারা যদি একটু কমও বুঝে থাকেন, আপনি কয়েকবার ভিডিওটা দেখলে একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবেন, অল্প কিছু রুল, হ্যাঁ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।